ভিডিওটা দেখা শুরু করার আগে আমাকে একটু চিন্তা করে বলেন তো ১ থেকে ১০ এর ভিতরে আপনার সবথেকে ফেভারিট সংখ্যা কোনটা? কেন জিজ্ঞেস করছি সেটা একটু পরেই বুঝতে পারবেন। স্কুলে তো আমরা সবাই পিথাগোরাসের উপপাদ্য পড়েছি এবং এই উপপাদ্য পড়তে গিয়ে আমরা অনেকেই কিন্তু অনেক স্ট্রাগলও করেছি। আমরা অনেকে বিরক্ত হইতাম যে কি দরকার ছিল এই লোকের এই উপপাদ্য বানানো। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমাদের কাছে পিথাগোরাস আসলে খুব জনপ্রিয় কেউ না হলেও ২৫০০ বছর আগে পিথাগোরাস তার ব্যক্তিগত জীবনে কিন্তু ছিলেন প্রচন্ড জনপ্রিয়। কারণ পিথাগোরাসের সোশ্যালাইজিং বা নেটওয়ার্কিং স্কিল ছিল খুবই ভালো। তার এত বেশি ফলোয়ার ছিল যে সে তাদেরকে নিয়ে পিথাগোরিয়ান ব্রাদারহুড বা পিথাগোরিয়ান কমিউনিটি নামে একটা কমিউনিটি তৈরি করে ফেলে, যেখানে খুব স্ট্রিক্ট রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে তারা বসবাস করত। পাশাপাশি তারা ম্যাথ, মিউজিক, ফিলসফি এবং বিভিন্ন স্পিরিচুয়াল বিষয়ে পড়াশোনা করত। পিথাগোরাসের টিচিং স্টাইল ছিল লেজেন্ডারি, সেজন্য বিভিন্ন জায়গা থেকে অনেক ইন্টেলেকচুয়াল মানুষ পিথাগোরাসের লেকচার শুনতে আসতো। পিথাগোরাসের নামে অনেক অদ্ভুত অদ্ভুত এবং ইন্টারেস্টিং কিছু গল্প কিন্তু চালু আছে, কিন্তু ২৫০০ বছর আগে এসব কোনো কিছুরই প্রপার রেকর্ড যেহেতু পাওয়া যায় না, তাই কোন গল্পটা সত্যি এবং কোনটা মিথ্যা সেটা বোঝা আসলে একটু কঠিন। তাই পিথাগোরাস কি মেকআপ আবিষ্কার করেছিলেন কিনা অথবা উনি কেন ১০ সংখ্যাটার উপাসনা করতেন সেটা নিয়ে আলোচনা করার আগে চলেন পিথাগোরাসের নামের কিছু ইন্টারেস্টিং গল্প আগে শুনে আসি। পিথাগোরাসের ফলোয়াররা পিথাগোরাসকে ডেমি গড মনে করত, অর্থাৎ পিথাগোরাস কোনো একটা গ্রিক গডের সন্তান। পিথাগোরাস ছিল বেশ লম্বা এবং সে গ্রিক গডের মতোই ড্রেস আপ করতো। এটা নিয়ে পিথাগোরাসের ফলোয়ারদের কোনো প্রবলেম ছিল না। পিথাগোরাসের ফলোয়াররা পিথাগোরাসকে লিটারালি বলতো দ্য ডিভাইন পিথাগোরাস, কারণ তারা বিশ্বাস করতো পিথাগোরাসের সুপার ন্যাচারাল পাওয়ার আছে। সে শুধুমাত্র তার মুখের কথা দিয়েই ভাল্লুক, ঈগল বা বিভিন্ন ধরনের পশু পাখিকে কন্ট্রোলে রাখতে পারত। এসব গল্প শুনলে আসলেই মনে হয় পিথাগোরাস আসলেই কোনো কাল্ট লিডার টাইপ কোনো একটা পার্সোনালিটি ছিল। কিন্তু এসব কাহিনী যে অনেকাংশেই মিথ্যা সেটা কিন্তু শোনার সাথে সাথেই বোঝা যায়। কিন্তু পিথাগোরিয়ান কমিউনিটি নিঃসন্দেহে যেই ব্যাপারে সবথেকে বেশি উৎসাহী ছিল সেটা হচ্ছে ম্যাথমেটিক্স। আজকের দিনে আমরা প্রত্যেকটা নাম্বারকে যে একটা নাম্বার হিসেবে বিবেচনা করি, কিন্তু তাদের কাছে কিন্তু প্রত্যেকটা নাম্বারের একটা আলাদা সিগনিফিকেন্স ছিল, ইনার মিনিং ছিল। কিন্তু তাদের কাছে সবথেকে পছন্দের নাম্বার ছিল নাম্বার ১০। এই নাম্বার ১০ বা ১০ অর্থাৎ যেটাকে তারা বলতো টেট্রেক্টাস, এটাকে তারা এতটাই ভক্তি করতো যে এটার কাছে তারা প্রার্থনাও করতো। কারণ ১০ হচ্ছে প্রথম ৪টা সংখ্যার যোগফল। এখন এই সংখ্যাগুলোকে যদি আমি ডটের মাধ্যমে এক্সপ্রেস করি তাহলে ১ মানে হচ্ছে একটা ডট, ২ মানে ২টা, ৩ মানে ৩টা এবং ৪ মানে হচ্ছে ৪টা ডট। এখানে নাম্বার ১ মিন করে ইউনিটি, অর্থাৎ সিঙ্গেল সোর্স অফ এভরিথিং, অর্থাৎ ইউনিভার্সের যা কিছু আছে সবকিছু একটা সিঙ্গেল সোর্স থেকে আসতেছে। ১ বা এই একটা সিঙ্গেল ডট হচ্ছে স্টার্টিং পয়েন্ট অফ এভরিথিং। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আজকে যে আমরা ইউনিভার্স ওয়ার্ডটি ইউজ করি, এই ইউনি মানে কিন্তু ১, অর্থাৎ ইউনিভার্স মানে হচ্ছে এভরিথিং কম্বাইন্ড ইনটু ১ সিঙ্গেল হোল অথবা এভরিথিং টার্নড ইনটু ১। নাম্বার ২ সিগনিফাই করে ডুয়ালিটি, অর্থাৎ সবকিছু একটা সোর্স থেকে আসছে বলে পৃথিবীর সবকিছু কিন্তু এক হবে না। পৃথিবীতে প্রচুর পরিমাণে অপোজিং বা বিপরীত জিনিসপত্র থাকবে, যেমন ডে নাইট, লাইট ডার্কনেস, মেল ফিমেল, গুড অ্যান্ড ইভিল। সো বুঝতে পারতেছেন পৃথিবীতে ইউনিটি যেমন থাকবে তেমন অপোজিং জিনিসপত্রও থাকবে। নাম্বার ৩ মিন করে হারমোনি, অর্থাৎ এই ৩টা ডট মিল একটা পারফেক্ট শেপ অর্থাৎ ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ ক্রিয়েট করে। আমাদের আশপাশের অনেক জিনিসেরই কিন্তু ৩টা পার্ট থাকে, যেমন পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, স্টার্টিং, মিডল পয়েন্ট, এন্ডিং। নাম্বার ৪ সিগনিফাই করে স্ট্রাকচার এবং স্টেবিলিটি, অর্থাৎ ইউনিভার্স যে কমপ্লিট এবং স্টেবল এইটা আসলে নাম্বার ৪ দিয়ে বোঝানো হয়। এবং আমরা যদি আমাদের চারপাশে তাকাই তাহলে কিন্তু আমরা নাম্বার ৪ বা ৪ দিয়ে অনেক কিছু দেখতে পাবো। যেমন আমাদের প্রাইমারি ডিরেকশন কিন্তু ৪টা, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। অথবা আমরা যদি পৃথিবীর দিকে তাকাই পৃথিবীর বেসিক এলিমেন্টও কিন্তু ৪টা, মাটি, পানি, বাতাস, আগুন। আর এই ৪টা বেসিক এলিমেন্টের থেকে আপনি যদি কোনো স্পিরিচুয়াল গাইডেন্স নিতে চান সেটাও কিন্তু আপনি পাবেন। মাটির কাছ থেকে আমরা শিখতে পারি স্টেবিলিটি, আমরা বাতাসের কাছ থেকে শিখতে পারি চেঞ্জ বা ফ্রিডম, আমরা পানির কাছ থেকে শিখতে পারি ফ্লুইডিটি বা অ্যাডাপ্টেবিলিটি, বা আমরা ফায়ার বা আগুনের কাছ থেকে শিখতে পারি এনার্জি, প্যাশন বা ট্রান্সফরমেশন। আর এই ১০টা ডট যখন একসাথে কানেক্ট হয় তখন ১ থেকে ৪ এর সবগুলা কোয়ালিটি একত্রিত হয়ে তৈরি হয় একটা পারফেক্ট হোল, অর্থাৎ একটা পূর্ণাঙ্গ সংখ্যা যার ভিতরে সবকিছু আছে। ইউনিভার্সের সবকিছু যেমন ইন্টারকানেক্টেড এবং খুবই ওয়েল ডিজাইন, যেই কারণে ইউনিভার্স যেমন খুবই স্টেবল, তেমনি টেট্রাক্টাসের যে সবকিছু কিন্তু ইন্টারকানেক্টেড এবং খুবই ওয়েল স্ট্রাকচার্ড, এবং এটার ভিতরে যেহেতু সবকিছু আছে পুরো স্ট্রাকচারটাও কিন্তু খুবই স্টেবল এবং তারা মনে করতে স্ট্রাকচারটা ডিভাইন। সেই কারণে নাম্বার ১০ বা এই টেট্রাক্টাস ছিল তাদের সবথেকে পছন্দের সংখ্যা। যেহেতু ইউনিভার্সের ভিতরে একটা কসমিক পারফেকশন আছে, তাই পিথাগোরাস এবং তার ফলোয়াররা বিশ্বাস করত ইউনিভার্সের সবকিছু নাম্বার, জিওমেট্রি এবং রেশিও দিয়ে বোঝা সম্ভব। পিথাগোরাস একটা ওয়ার্ডকে খুব পপুলার করে তোলেন, ওয়ার্ডটা হচ্ছে কসমস। আমরা আজকে অনেকেই মনে করি যে কসমস এবং ইউনিভার্স সেম থিং, কসমস মানেই হচ্ছে ইউনিভার্স, কিন্তু না। একটু চিন্তা করে বলেন তো কসমস ওয়ার্ডটা শুনলে এটার কাছাকাছি কোন ওয়ার্ডটা ইনস্ট্যান্টলি আপনার মাথায় আসে? ওয়ার্ডটা হচ্ছে কসমেটিক্স, আর এই কসমেটিক ওয়ার্ডটা আসছে গ্রিক ওয়ার্ড কসমস থেকে। আর এই কসমস শব্দের অর্থ হচ্ছে অর্ডার, অ্যারেঞ্জমেন্ট অথবা অ্যাডর্নমেন্ট।
কেউ যখন পারফেক্টলি কসমেটিক সার্জারি করে অথবা কেউ যখন তার কসমেটিক্স বা বিউটি প্রোডাক্টগুলো প্রপার ওয়েতে ইউজ করে মেকআপ করে, অর্থাৎ যখন সেখানে প্রপার অর্ডার, অ্যারেঞ্জমেন্ট এবং অ্যাডর্নমেন্ট থাকে, তখন কিন্তু তাকে দেখতে সুন্দর লাগে। অর্থাৎ কসমেটিক্সের উদ্দেশ্য হচ্ছে সৌন্দর্য এনহ্যান্স করা বা বৃদ্ধি করা। এখন পিথাগোরাসের মতে আমাদের যদি প্রপার উইজডম থাকে এবং আমাদের যদি একটা স্পিরিচুয়াল আপলিফমেন্ট হয়, তাহলে সেটা আমাদেরকে একটা সুন্দর লেন্স দেয় এবং সেই লেন্সের থ্রুতে যখন আমরা পৃথিবীর চারপাশে তাকাই, তখন কিন্তু চারপাশে আমরা খুব সুন্দর ব্যালেন্স, প্যাটার্ন এবং মিনিং খুঁজে পাই। উই এক্সপেরিয়েন্স আ র্যাডিক্যালি বিউটিফুল ওয়ার্ল্ড। এটার জন্য সেই উইজডম এবং মেন্টাল স্টেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং কসমেটিক্সে সেই র্যাডিক্যালি বিউটিফুল ওয়ার্ল্ড যেখানে পুরো পৃথিবীটা এবং ইউনিভার্সটা আমাদের কাছে প্রচন্ড মিনিংফুল হয়ে ওঠে। সুতরাং পিথাগোরাস মেকআপ আবিষ্কার করেন নাই, কিন্তু উনি কসমস ওয়ার্ডটাকে পপুলার করেছিলেন, যেটার মাধ্যমে আমরা পৃথিবীটাকে অনেক সুন্দর করে উপভোগ বা এক্সপেরিয়েন্স করতে পারি। আজকের দিনে আমরা অনেকেই বলি যে দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে, কিন্তু দৃষ্টিভঙ্গি তো আর রাতারাতি বদলায় না। দৃষ্টিভঙ্গি বদলানোর জন্য দরকার প্রপার উইজডম। পিথাগোরাসের কাছে এই র্যাডিক্যালি বিউটিফুল ওয়ার্ল্ড এক্সপেরিয়েন্স করার অন্যতম ওয়ে ছিল ম্যাথ এবং মিউজিক। আপনার কাছে কখন পৃথিবী সবথেকে সুন্দর এবং মিনিংফুল মনে হয়? আপনার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কি? আপনি কখন কসমস এক্সপেরিয়েন্স করেন? আপনার সবথেকে পছন্দের সংখ্যা কি এবং কেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন।